পাহাড়িদের সিদ্ধ শাকসবজি খেতে নাকি অনেক মজা হয়। আমি অনেকদিন যাবৎ ভেবে রাখছি এটা ট্রাই করে দেখব। কিন্তু বাসায় শাক থাকলে সবজি থাকে না, সবজি থাকলে শাক থাকে না। এখন গ্রামের বাড়িতে আসছি। চারপাশে শাকসবজির কোনো অভাব নাই। বাজার থেকে কিনে আনার কোনো প্রয়োজনই নাই। নিজের ইচ্ছা পূরণ করার জন্য নেমে পড়লাম মায়ের হাতে লাগানো সকল শাকসবজি সংগ্রহণ করার জন্য। আর এদিকে পুঁইশাকের আঁটি পেকে লাল হয়ে গেছে। সেটা থেকে রং বের করে আমি একটু মুখে মেখে নিলাম। কারণ নিজেকে একটু পাহাড়ি পাহাড়ি লাগতে হবে না? যেহেতু আমি পাহাড়ি খাবার ট্রাই করব, নিজেকে একটু পাহাড়ি পাহাড়ি ভাইব দিতে হবে না? যতই যা মাখি তারপরও আমি পাহাড়িদের মতো লাল হতে পারবো না। এটা হচ্ছে মনের শান্তি ছাড়া আর কিছুই না। বাড়িতে আমার মায়ের যত লাগানো শাকসবজি আছে তা থেকে একটা একটা করে সবগুলোই নিব, কারণ পাহাড়িরা তো সব ধরনের শাকসবজি সিদ্ধ করে খায়, খেতেও নাকি খুব টেস্টি হয়। বাড়ির আশেপাশে যত শাকসবজি ছিল সবগুলোরে নেওয়ার পালা শেষ। এখন এগুলারে ভালো করে ধুইয়া নিতে হইবে। এর মধ্যে যাতে কোনো পোকামাকড় না থাকে সেদিকে লক্ষ্য রেখে সুন্দর করে এগুলোরে ধুইয়া নিমু। হালকা একটু পানি দিয়ে সকল শাকসবজি একসাথে সিদ্ধ বসাইয়ে দিছি। জানি না খেতে কিরকম লাগবে। এখন তো টেনশন হচ্ছে আদৌ কি খাওয়া যাবে। কিন্তু আমার তেল ছাড়া খাবার খেতে খুব বেশি ভালো লাগে, তার জন্য আমি বলতে পারি কার কাছে কি লাগবে জানি না, আমার কাছে অবশ্যই খেতে ভালো লাগবে। সিদ্ধ শাকসবজি তো আর মরিচ ভর্তা ছাড়া জমবে না, তার জন্য আমি কিছু মরিচ ভেজে নিচ্ছি আর সাথে কিছু রসুন ভেজে নিচ্ছি। এটা আমি ভর্তা করে নেব। আমার সকল রান্না কমপ্লিট, এখন শুধু খাবার পালা। খাবার আগে নিজেকে একটু নূতন করে সাজিয়ে নিতে হবে। না পাহাড়ি খাবার খাবো আর নিজে যদি একটু নূতনভাবে না সাজি, চাইলেও আমি পাহাড়ি হতে পারবো না, কিন্তু নিজের মতো করে নিজেকে পাহাড়ি ভাবতে অসুবিধা কোথায়? নূতন লুকের সাথে সাথে আমার খাবারের থালাও প্রস্তুত। এখন আপনারাই বলেন আমাকে বেশি সুন্দর লাগছে নাকি আমার খাবারের থালাটা বেশি সুন্দর লাগছে। যাই হোক, ও প্রসঙ্গে আমরা পড়ে যাই। আগে বলি আমার খাবারের থালায় কি কি ছিল। প্রথমে নিয়ে নিছি আমি সাদা ভাত, সাথে ছিল পুঁইশাকের বিচি সিদ্ধ, কাঁচা টমেটো সিদ্ধ, বরবটি সিদ্ধ, পাকা টমেটো, তারপর ছিল ২ পদের শাক, একটা হচ্ছে লাউ শাক আর আরেকটা হচ্ছে পুঁই শাক। আর এই খাবারটা যেটা ছাড়া জমবেই না সেটা হচ্ছে মরিচ ভর্তা। তার সাথে ছিল স্পেশাল আমার মায়ের হাতে রান্না করা দেশি মুরগির মাংস। যেহেতু আমি আজকে পাহাড়ি খাবার ট্রাই করব, তার জন্য আমি আজকে কোনো চেয়ার টেবিলে বসে খাবো না, আমি আজকে ফ্লোরে বসে খাবো। পাহাড়িরা যেমন তাদের পাহাড়ের চূড়ায় মাচা পাতা ঘরে চারপাশের মনোরম পরিবেশ দেখতে দেখতে খাবার খায়, আমারও ইচ্ছে ছিল সেরকম, কিন্তু আমার এখানে পাহাড়ও নাই, নাই কোনো মাচা পাতা ঘর। আমরা বাঙালিরা সবসময় চেয়ার টেবিলে অভ্যস্ত, কখনো আমরা মনে হয় ফ্লোরে বসে খাবার খাই না বললেই চলে। আমি যখন আজকে পাহাড়ি খাবার ট্রাই করব, আমার খাবারটাও অন্যরকম, আর আমি চেষ্টা করছি আমার নিজের মতো করে একটু অন্যরকম পরিবেশে খাওয়ার জন্য। মরিচ ভর্তার সাথে সিদ্ধ সবজি খেতে যে এত মজা লাগে সেটা আমি নিজে ট্রাই না করলে কখনো বুঝতেই পারতাম না। এর আগে অনেকের রিভিউ দেখছি, সবাই বলছে খুব মজা খেতে, কিন্তু আমি ভাবতাম হয়তোবা আমার কাছে ভালো লাগবে না। এটা যে এত টেস্টি হবে সেটা আমি নিজে কখনো কল্পনাও করতে পারি নাই। একটু পানি আর একটু লবণ দিয়ে যে এত সুস্বাদু খাবার খাওয়া যায় এটা বুঝতে পারলে তো আমি এতদিন এত তেল মশলা এত সময় ধরে রান্না করে সময় নষ্ট করতাম না। এরকম সিদ্ধ করে মরিচ ভর্তা বানিয়ে খেয়ে ফেলতাম ঝটপট খাবার। তাই তো বলি পাহাড়িরা এত সুন্দর।